মুসলমানের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, তাম পৃথিবীর জমিনে আজ থেকে ১,৫০০ বছর আগে চরিত্রটা এত জঘন্য ছিল। আস্তে আস্তে আবার সেই জঘন্য পরিবেশ পৃথিবীর জমিনে আসতে লেগেছে গো। কেননা আস্তে আস্তে জঘন্য পরিবেশটাই জন্য আসতে লেগেছে পৃথিবীর জমিন থেকে আস্তে আস্তে ইসলাম সরে যাচ্ছে। ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? আমার নবী পাক যখন পৃথিবীর জমিনে এসেছিলেন ওই সময় পৃথিবীর জমিনটা কত জঘন্য ছিল। এই খারাপ সমাজকে আল্লাহ পাক ভালো করার জন্য আমার নবী পাককে রাসূল করে নবী করে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে দেখতে লাগলে মা বলে পৃথিবীর জমিনে কোনো সম্মান নাই। নিজের ছেলে তার মায়ের সঙ্গে জঘন্য কাজ করতে লেগেছে, মা তার বাচ্চাকে হত্যা করতে লেগেছে, বাপ তার ছেলেকে হত্যা করতে লেগেছে। বাচ্চা বাচ্চা মেয়ে জন্ম নিলে ওই মেয়েগুলোকেও জন্ত পুঁততে লেগেছে। এটাই ছিল পৃথিবীর জমিনের চরিত্র। ইনি আবার কি করছে? সবাই মিলে বললে তো ঘেউড়ে যাবে। হাজারো সমস্যা। তোদের যাবার রাস্তা দিতে দেখেন অনেক ওলামারা আছে, টাইমে টাইমে সব আসবে নেমে যাবে। আপনারা যে এরকম করে অজ করবো কখন? এখানটা কিছু জায়গা আছে, একটু সরে সরে আসেন না। না তোমরা যদি নামতে না পারো জায়গা দাও, ওরা চলে আসবে। মুসলমানের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, আজকে ইসলামের উপরে আমাদের দয়া ময়া কতটা চিন্তা করে। বড় কষ্ট করে পৃথিবীর জমিনে নারীরা মর্যাদা পেয়েছিল। বড় কষ্ট করার পরে পৃথিবীর জমিনে শান্তি সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বড় কষ্ট করেছিলেন। নবী আমার বড় হতে লাগলেন, আল্লাহ নবী দেখতে লাগলেন এমন করে পৃথিবীর জমিনে মানুষেরা নিজেদের হাতে তৈরি করা ৩৬০টা খোদা বানিয়েছে। এই খোদাকে মাবুদ বলে তারা ডাকতে লেগেছে। এই ৩৬০টা পাথরের খোদার ইবাদত করতে লেগেছে। আল্লাহ নবী দেখে বড় কষ্ট পেতে লাগলে নবী আমার বুঝাতে লাগলেন, বাবারা বিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক হলেন আল্লাহ পাক, তার ইবাদত করো। তাছাড়া কারো কাছে মাথা নত করো না, তাকে ছাড়া কারো কাছে হাত পেতো না, তাকে ছাড়া কাউকে মাবুদ বলে চেনো না, তাকে ছাড়া কারো কাছে চেও না। বাবারা তাকে তোমরা খালেক বলে মাবুদ বলে মেনে নাও। এই কথাটা পৃথিবীর জমিনে এতটা সহজে আসেনি। এই যে আজকে জয়পুরে মুসলমান বসে আছে তো সহজে হয়েছে নাকি? আল্লাহ নবী যে কথাটা বললেন সঙ্গে সঙ্গে মক্কা মুশরিক বেঈমানেরা ৩৬০টা মূর্তি পূজারী অনুসারীরা আল্লাহ নবীকে বড় বড় পাথর মারতে লাগলো। আল্লাহ নবীর চোখে পানি ফেলে ওখান থেকে বিদায় নিয়ে নবী আমার কাঁদতে লাগলে, আমি যাদের হয়ে প্রচার করতে এসেছি, আমি যাদেরকে বুঝাবার জন্য এসেছি, আজ তারা আমি নবী মুহাম্মদ
উম্মতকে মারতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বারা, আল্লাহ নবী তথাপিও বারবার বুঝাতে লেগেছে যাতে আমার উম্মতীরা নিজেদের অন্যায়কে বুঝতে পেরে গিয়ে তওবা করে নিয়ে ঈমানের নূরে কালেমা পড়ে নিয়ে আল্লাহকে আল্লাহ বলে, আমি রাসূলুল্লাহকে নবী বলে ঈমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তার এরা দুনিয়া জমিনটা তো এদের সুখে শান্তিতে কাটবে এবং পরকালের জমিনে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। রাসূল এত কষ্ট করলো, মার খেলো আমাদের মুক্তির জন্য, ঠিক না বেটি? আমরা সেই নবীর ইসলামকে বাঁচাবার জন্য কখনো মার খেয়েছি? কি গো, মার খেয়েছে? তাহলে কেমন মহব্বত করেন ইসলামকে, মার খেলেন না বলে? দুনিয়ার নেতা নেত্রীর জন্য কত মার খেয়েছি আমরা, কত লড়াই হচ্ছে, কত দাঙ্গা হচ্ছে, কত ফাসাদ হচ্ছে ঘর বাঁচাবার জন্য, জমি বাঁচাবার জন্য, কিন্তু বাঁচাবার মালিক কে? আল্লাহর জন্য কখনো মার খেয়েছে? মানুষেরা এই জায়গার এলাকায় মুসলমান বেশি রয়েছে, এই জায়গাটার উপরে এখন টার্গেট হয়েছে। যেখানে যেখানে মুসলমান বেশি ওই জায়গা কোন সবার টার্গেটও বেশি। এই যুবকেরা, তরুণেরা, যদি বাঁচতে চাও আল্লাহ দরবারে আসো, অর্থাৎ মসজিদের মধ্যে আসো, আল্লাহকে রুকু দাও, আল্লাহকে সিজদা করো। যদি বাঁচতে চাও আমার নবী পাকের ঝান্ডা নিয়ে ঘোরো, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বলে বেড়াও, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মেনে চলো। নাচের কারো সঙ্গে লড়াই করে পারবেন না, কারণ আপনার পাশে না তরোয়াল আছে, না আপনার হাতে ঢাল আছে, না আপনার হাতে বোমা আছে, না পরমাণু বোমা আছে, না প্রশাসন আপনার দিকে, না সরকার আপনার দিকে। যদি ঘুমটা মমতা দিক না কেন, না বুদ্ধদের মুসলমানদের ছিল, না বর্তমান সরকার মুসলমানদের থাকবে, না তার আগে কংগ্রেস মুসলমানদের ছিল, আর বিজেপি তো কোনদিনের জন্যই মুসলমানদের নয়। কেউ আমাদের নয় গো, তথাপিও বেঁচে বাঁচতে গেলে যাকে যার মন যায় ভোট দেন, কিন্তু তার উপরে ডিপেন্ড করে আপনাকে চললে ঠকতে হবে। আপনার ভরসা রাখতে হবে আল্লাহর উপরে, আপনার দুয়ার আশা করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। তাই আমাকে আপনাকে বাঁচতে গেলে আল্লাহ আল্লাহ নবীর পক্ষে থাকতে হবে। আজকে পৃথিবীর জমিনে মুসলমানদের পাড়ায়, মুসলমানদের গ্রামে গান বাজনা, থিয়েটার, যাত্রা, ফাংশনে ভরে গেল। আল্লাহ ঘরের পাশে যাচ্ছে, মুসলমানের ঘরের ছেলে মেয়েরা গান বাজনা করছে, পাড়াতে মেলা হচ্ছে, মাইকের আওয়াজ মসজিদে আসছে। এর থেকে জঘন্য পাপ মুসলমান আর কি হতে পারে? আল্লাহর ঘর কাঁদছে, বদদোয়া করছে, আল্লাহর কোরআন কাঁদছে, বদদোয়া করছে। ও আল্লাহ পাক, এরা তোমার কোরআনকে নিয়ে মুনাফিকি করছে, তোমার ঘরকে নিয়ে কষ্ট দিচ্ছে। আল্লাহ এদের বিচার তুমি করো। আল্লাহ জালিম বাদশা বসিয়ে দিয়ে তোমার আমার বিচার করে দেবে। এই সাবধান, সতর্ক হয়ে যাও। তোমাদের পীরের আওলাদ বলে দিয়ে যায় রাজনীতি যাকে মন যায় করবে যাও, কিন্তু তার উপরে ডিপেন্ড করে থেকো না। তুমি নামাজের সময় নামাজ পড়বে, রোজার মাসে রোজা রাখবে, তোমার চাষবাস কারবার করবে, ব্যবসা বাণিজ্য করবে, রুজি লাগবে। আল্লাহ পাকের কাছে চাও, আমার আল্লাহ তোমাকে ভরিয়ে দেবে। বুকে হাত দিয়ে বলবেন যতজন বসে আছেন, আরো স্বাধীনতার পর থেকে আপনারা কোন রাজনীতির নেতাদের কাছে কিছু পেয়েছে? বুকে হাত দিয়ে বলেন পেয়েছে? তাহলে ভোট যাকে খুশি দেন, একটা নেতা রাখতে হবে দেশ চালাতে গেলে। এখন যে আছে তাকে যদি আপনাদের পছন্দ হয় তাকে আবার দেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওর উপরে ডিপেন্ড করছেন কি আপনারা?
যে আমাদের আপন, এটা ভাবছেন, এই ভাবাটাই ভুল। এই যে আপনাদের এলাকার যে মন্ত্রী ফন্ত্রী সব আছে, এরা মুসলমান হতে পারে, যখন গদিতে বসে ও আর জাত বোঝে না, গদি গদি কথা বুঝছেন? অতএব ওই দিকে না, একটা মৌলানার উপরে যদি আপনার যতটুকু বিশ্বাস থাকবে, একটা ইমামের উপর যতটুকু বিশ্বাস থাকবে, রাজনীতি নেতাদের উপর অতটা বিশ্বাস করলে চলবে না। ও গদি বাঁচতে গিয়ে নিজের মাকেও পর্যন্ত জবাই করবে, দিয়ে হাইলাইট হবে। আমি কি এদের বিরুদ্ধে বলছি মনে হচ্ছে? আমি সত্যটা বলছি। আমার বাপ ভাইয়ের আপনারা ভুল করছেন, মার খোদার পক্ষ থেকে হচ্ছে। আল্লাহ পাক ছাড়া গাছের পাতা লড়ে আল্লাহর বিনা হুকুম ছাড়া? তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে এটা আল্লাহর বিনা হুকুমে হয়ে যায়? তাহলে মোদীকে কে প্রধানমন্ত্রী করেছে? এই কথা বুঝেছেন? ঢুকছে মাথায়? আল্লাহ পাকের বিনা হুকুম ছাড়া যদি গাছের পাতা না লড়ে, তাহলে সিপিএম কে হারালো কে? আপনারা? ও তো আল্লাহ সরিয়ে দিয়ে কিনেছে। আনার উপরে এই যে ফাইসাল্লাহ সব কার হচ্ছে ভাই? আল্লাহ। এই ফাইসাল্লাহর উপরে আমাদের সবাইকে রাজি থাকতে হবে, কেন এটা আল্লাহর হুকুমে হয়। মমতা এসছে, এ গেছে, ও এসছে, এ সব ফাইসাল্লাহ কার? আল্লাহ। এর উপরে আমাদেরকে রাজি থাকতে হবে যে ফাইসাল্লাহ আল্লাহ করেছে। কিন্তু আমাদের বাঁচতে গেলে আমাদেরকে ধর্মের উপরে মজবুত থাকতে হবে। আজকে মুসলিম গ্রামে অনেক বাপেরা মসজিদে নামাজ পড়ছেন, টুপি পরে রেখে দাঁড়িয়ে রেখে আপনার তসবিহ টানছেন। আপনার গ্রামে আপনার ছেলে গান বাজনা করছে, আপনি মসজিদে নামাজ পড়ছেন। এটা কি বাপেদের কর্তব্য না ছেলেগুলোকে বুঝানো, রাগ করা, ঘাড় ধরে ঘর থেকে বার করে দেবো বলেছেন কোনদিন ছেলেগুলোকে? তাহলে আপনারা লুজ দিয়া থেকে ছেলেগুলো খারাপ হচ্ছে। আপনারা ছোটবেলা। আসসালামু আলাইকুম। আহলে সুন্নাতুল জামায়াত ফুরফুরা শরীফের পীর সাহেব এবং পীরজাদা গণদের নিত্য নতুন ওয়াজ ও নাত শুনতে এবং ডাউনলোড করতে এখনই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি। হাজী আজিয়া বেগম বেল আইকনটি ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আপনারা ছোটবেলা থেকে টিপ দেন, তবে তো ছেলেগুলো মানুষ হবে। খারাপ লিখছেন না কেন? আপনারা খেয়াল করে দেখেছেন দুদিন পরে ভারতবর্ষে কি হচ্ছে? দুদিন পরে ভারতবর্ষে কোন মুসলমানকে ভোট দিতে দেবে না। কেন? ভারতবর্ষের ইতিহাসে মুসলমানদের নামগুলোকে আস্তে আস্তে মুছছে। ছোটবেলায় আমরা যখন ইতিহাস পড়েছিলাম তিতিমুরের নাম পড়েছিলাম, এখনকার ইতিহাসে তিতিমুরের নাম আছে? মুছে দিন। এভাবে মুছতে 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 একদিন এমন একটা ইতিহাস আনবে যে ভারত স্বাধীনতার পিছনে কোন মুসলমানের হাত ছিল না। অতএব হাত যখন নেই, থাকলে গোলাম হয়ে থাক, না দেশ ছেড়ে চলে যাবে। কথা কিছু বুঝছেন? ওসব আমাদের চিন্তা আছে? আর না আমাদের যারা নেতা হয়েছে মুসলমানগুলো, তাদের চিন্তা আছে? ও তো একটু নেতা হয়ে যাওয়ার পরেও মুসলমানই আর থাকে না। যদি জানতাম যে বাবা ও মুসলমান হয়েছে, অথচ গায়ের ধর্মের যারা নেতা হয়েছে তারা দেখেন তার ধর্মকে ব্যাক সাইডে দিচ্ছে। আর আমার গুণ কি? আমার গুণ আমাদের যে কটা আছে, যাই হোক, কানা খোরা টেরা বেকা একটু কিছু পদ যাই হোক দিয়েছে, এরা একটু জাতগুলোর কথা যদি ভাবতো তাও ভাবে। মুসলমান জায়গায় বাঁচবেন কি করে? তাই আমি গুনাহগার আপনাদের কাছে এসেছি, বলে দিয়ে যাই, আল্লাহ খরকে অপমান করেন না গো। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, কিন্তু এই আযানটা ডাকটা আল্লাহর পক্ষ থেকে দেয়, ঠিক না? ওই ডাকে সাড়া দিলে না, বিপদ যখন পড়বে আল্লাহকে ডাকবে, আল্লাহ তখন সাড়া দেবে। তো কমন ব্যাপার, কমন ব্যাপার।
কতটা কষ্ট করে পৃথিবীর জমিন আমার রাসূলুল্লাহ দিন এসেছে গো। মায়ের পেটে 10 মাস 10 দিন যখন ছিলে, কোন নেতা নেত্রী তোমাকে খাইয়েছিল? মায়ের পেটে 10 মাস ছিলে, কোন নেতা নেত্রী তোমাকে খাইয়েছিল? বলো না, কে খাইয়েছিল? তুমি এখন ছোটবেলায় মা দুনিয়ার জমিনে আসলে, কি খাবে? তুমি মায়ের স্তন পান করবে, ওই স্তনের মধ্যে তোমার খাবারটাকে জোগাড় করে দিয়েছিল। তুমি আস্তে আস্তে বড় হতে লাগলে, তোমার বাপের অন্তরে তোমার মায়া মমতা ভালোবাসা আল্লাহ পাক ভরিয়ে দিল। বাপ তোমার জন্য মাথার খামকে পায়ে ফেলে দিয়ে মাঠে 4 মাস ধরে কারবার করে অর্থ ইনকাম করে বাচ্চার মুখে দিবার জন্য কষ্ট করেছিল। ঠিক না বেটি? চিৎকার দিয়ে বলে। এই মায়া মমতা আল্লাহ তোমার বাপের অন্তরে ভরিয়ে দিল। ওই সময় তো তোমার বাপের ওসিলা করে আল্লাহ তোমাকে খাওয়ালো। আজ তুমি যুবক হয়েছো, বড় হয়েছো, এখন কি আল্লাহ ছাড়া তোমাকে অন্য কেউ খাওয়াচ্ছে? সেই আল্লাহর জন্য কি করলে? সাইকেল দিলে তার জন্য তো রাস্তায় নেমে পড়ছো মারপিট করার জন্য। আমার আল্লাহর জন্য কি করেছো বলো? আমি ভুল বুঝাচ্ছি? বিবেককে প্রশ্ন করে দেখো, তোমার মনকে জিজ্ঞেস করো একবার তুমি, যে মন বল, আমাকে বেঁচিয়ে রেখেছি, তুমি যখন বেঁচে আছো কে বাঁচিয়ে রেখেছে তোমাকে? বলো না কে বাঁচিয়েছে? সেই আল্লাহর জন্য কি করেছো মনকে জিজ্ঞেস করো। মন কি উত্তর দেয় দেখো। যদি বলো কিছু নয়, তাহলে মুখে আল্লাহর পাকের কাছে কিছু চাওয়ার আশা করছো তোমরা? লজ্জা লাগবে না? মুসলমান আসো, আগিয়ে আসো, ভুল হয়ে গেছে তওবা করে নাও। এক হয়ে যাও মুসলমান, এক হয়ে যে আজকে তামাম পৃথিবীর জমিনেতে আমার রাসূলুল্লাহ দিনকে মুছার জন্য ইহুদি খ্রিস্টানেরা চেষ্টা করছে। তারা তো নিজেরা পাচ্ছে না, তারা এমন করে অর্থ দিয়ে মুসলমানদের মধ্যে বিভিন্ন দল তৈরি করে, বিভিন্ন জামাত তৈরি করে, ওয়াহাবি আহলে হাদিস জামাত, ইসলাম সুন্নাত তাবলীগ জামাত, এইভাবে নতুন নতুন দল করে দিয়ে তাদের তারা মিথ্যা ইসলাম প্রচার করিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহ সুন্নি জামাতকে মিটাবার চেষ্টা করছে। যুবকেরা আসো, এক হয়ে যায়, এক হয়ে গিয়ে হাতে হাত মিলিয়ে আল্লাহর জমিনেতে আল্লাহর কোরআনের আইনকে চালাতে হবে। আল্লাহর জমিনেতে তার রাসূলুল্লাহর আইন চালাতে হবে, অর্থাৎ কোরআন সুন্নাহ তোমাকে আসের আইন চালাতে হবে। এ যুবকেরা, আপনারা তরুণেরা আসো, এক হয়ে যাও। চিন্তা করে দেখো সেই নবী পাকের কথাটা, যে নবী পাক তোমাকে আমাকে কতটা ভালোবেসেছে। আজ থেকে 2000 কিলো কম বেশি আগে আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসেছিলেন। নবী আমার আমল করে সিজদায় গেছেন নামাজ পড়ার জন্য। সঙ্গে সঙ্গে বদমাইশের দলেরা, আবু জেহেল বেঈমানেরা এমন করে 50 বার ভুলিয়ে আরে তোমার আমার দয়ার নবী পিঠের উপরে চাপিয়ে দিয়েছিল ওই ভারী দুম্বার ভুড়িটা। আল্লাহ নবী নামাতে পারছে না গো, নবী আমার কষ্ট পাচ্ছে, সিজদায় পড়ে আছে। আল্লাহ নবী ওই দুর্গন্ধ ভুড়িটা নিয়ে পিঠে করে নবী আমার সিজদায় পড়ে যে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তেছিলেন। আল্লাহ নবী বিবি ফাতেমা, ছোট্ট ফাতেমা দেখতে পেয়ে গেছে, ছুটে ছুটে এসে এমন করে ভুড়িটা ধরে ধরে নামাতে লেগেছে। কিন্তু ছোট্ট বাচ্চা ফাতেমা ওই ভারী ভুড়ি নামাতে পারে না। আর আবু জেহেল কাফেররা বসে বসে এমন করে আনন্দ করতে লেগেছে, খুশি করতে লেগেছে। দেখ মুহাম্মদ আর মুহাম্মাদের মেয়ে কি করছে, দেখ এইভাবে ভুড়িটা নামাতে পারছে না। কোনো কষ্ট করে হযরতে ফাতেমা ছোট্ট মেয়ে ভুড়িটা নামিয়ে দিল। নামিয়ে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ পাকের গায়ে খুলেছে, আমার আপনাকে যারা
কষ্ট দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। এই ফাতেমাই বদদোয়াটা করেছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ফাতেমার মুখে হাতটা দিয়ে, ফাতেমার মুখে হাতটা দিয়ে চেপে ধরেছে, মারে বদ্ধ করিস না মা, তুই বদ্ধ করলে ধ্বংস হয়ে যায় পৃথিবী, কারণ তুই আমি মুহাম্মাদেরই টুকরো। এ ফাতেমা রে, আমি রাসূলুল্লাহ তাদের নাজাতের জন্য দোয়া চাইছি, মারে তাদের জন্য বদ্ধ করে দিস না মা, এরা আমাকে চিনতে পারে না তাই কষ্ট দিচ্ছে। একদিন না একদিন এদের ছেলে 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 ইমানের নূরে কালেমা পড়ে, আমি নবী আমার বিশ্বাস আমার জন্য তারা নিজেদের জান দিয়ে দেবে। সেই রাসূল কতটা আশা করে আছে যে আমার উম্মতরা আমার দিনের জন্য কিছু করবে। আজকে সেই উম্মত তোমরা সব রাসূলের, ঠিক না বে ঠিক? তার দিনের জন্য কি করছো বলো? তোমার গ্রামে আজকে তৃণমূলের বিরুদ্ধে কিছু বললে মুসলমানের ঘরের ছেলে লাঠি নিয়ে বেরিয়ে পড়বে, ঠিক না বে? এর আগে যখন সিপিএম ছিল তার বিরুদ্ধে বললে সিপিএম এর ছেলেগুলো লাঠি নিয়ে বেরিয়ে পড়বে। আজকে তোমার গ্রামে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা হচ্ছে, তোমার গ্রামের ছেলেরা লাঠি নিয়ে বেরোয়। নবীকে বড় ভাই বলা হচ্ছে, আমাদের মতো মানুষ বলা হচ্ছে, মরে গেছে বলছে, শাফাআত করতে পারবে না বলছে, বলছে না বলেনি? মসজিদগুলোকে বেউজুদি করছে, রাঁধছে, খাচ্ছে, শুচ্ছে, থাকছে, কারেন্টের বিল বাড়াচ্ছে, এর প্রতিবাদ করে তোমার গ্রামের ছেলেরা। এই গ্রামে আল্লাহর গজব আসবে না তো রহমত আসবে? এই কথা বুঝছেন না, বোঝেন না? হুজুর যতই দোয়া করে যা, দোয়া কবুল করার দায়িত্ব হুজুরের নয়, কবুল কে করবে? আল্লাহ যদি নারাজ হয়ে যায়, হুজুর দোয়া কবুল হবে তো? আমি তাই একতা করছি, আসো একে অপরের সাথ দেবো, ইসলামকে বাঁচাবো। আর ইসলামকে বাঁচাবার জন্য যখন আমরা আগাবো, আমাদের বাঁচাবার দায়িত্ব কে নেবে? তাহলে আব্বাস সিদ্দিকেরও প্রয়োজন হবে না গো, আমার আল্লাহই যথেষ্ট তোমাদের জন্য, ঠিক না বে ঠিক? আল্লাহর জন্য, রাসূলের জন্য আসো। কতটা কষ্ট করেছে নবী আমার এই দিন প্রচার করতে গিয়ে। একটা ছেলে কখনো কি ভেবেছো নবীর জন্য? হ্যাঁ, রাত্রিরে বালিশে মাথা দিবার সময় 5টা মিনিট ছেলেগুলো ভাবতো যে হারে আমার নবী কতটা কষ্ট করেছে, ওর চোখ দিয়ে দুফুটা পানি বেরোতো, পরের দিন থেকে ওর পরিবর্তনের একটা সূচনা শুরু হতো। আমার যুবক তরুণদের কাছে হাত জোর করে অনুরোধ করে দিয়ে যাচ্ছি, তোদের পীরের আওলাদ, তোদের পীর ভাই, আমার দুশ্মন প্রচুর ভাই, আমার দুশ্মন প্রচুর, অনেক দুশ্মন, তারপরেও আমি তোমাদেরকে ভালোবাসি, আমার দুশ্মনী করলেও ভালোবাসি। কেন ভুল বুঝে আমার দুশ্মনী করছে? অনুরোধ করে দিয়ে যাচ্ছি, বাঁচতে যদি চাও আর কোন রাস্তা নেই ভাই, কেউ আমাদের নয়, কেউ আমাদের নয়। অতএব আল্লাহ আল্লাহ রাসূলের পাশে আসো। যাকে ভালো লাগে তাকে ভোট দেবে, ভাই শেষ। দাদা তোমাকে ভালো লেগেছিল দিয়ে দিয়েছি, কাজ মিটে গেছে। আমি খেটে খাই দাদা, আমাকে খাটতে দাও, আমার মতো চলতে দাও। তোমাদের একতা নেই বলে তোমাদের ঘরে খাটতেও দেয় না। হ্যাঁ, অমুক জায়গায় দেখা কর, দেখা না করলে পিটবে আবার। কথা বুঝছেন না, বোঝেন না? এই তোমাদের মধ্যে একতা থাকতে না, নেতাকে ধরে পিটবে রাস্তায়, তাহলে গাড়ি থেকে পেট থেকে। কথা বুঝছেন না, বোঝেন না? তোমাদের একতা নেই বলে ওরা তোমাদের উপরে লাঠি চালাচ্ছে। কথা তো এটাই। খুব কঠিন দিন আসছে আমার ভাইরা, অনুরোধ করে যাচ্ছি, নাই মার খেতে হবে, আমাদের কিছু করাও থাকবে না।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবারা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা তোমরা এক হয়ে যাও। মুসলমান তোমরা এমন ভাবে এক হও, তোমার মাথায় আঘাত লাগলে সব জায়গায় কষ্ট পায়। এক হাতে আঘাত লাগলে শুধু শরীর কষ্ট পায়, পায়ে আঘাত লাগলেও পুরো শরীরটা কষ্ট পায়। এ মুসলমান তোমরা এক হয়ে যাও। একটা জায়গায় মুসলমান মা খেলে পুরো পৃথিবীর মুসলমানদের যেন কষ্ট হয়, তবে মুসলমান তোমরা বাঁচবে। পৃথিবীর মুসলমান যদি এক জায়গায় না হয়, আমি বাংলার মুসলমানদের লক্ষ্য করে ফিরাওলা চলে যায়, তোমরা এক জায়গায় হয়ে যাও। ভাঙরের মুসলমানদের উপরে আঘাত হলে, কাশীপুরের মুসলমানদের উপরে আঘাত হলে, যেন তামাম বাংলার মুসলমানদের আঘাত লাগে, তবে মুসলমান তোমরা একতা হতে পেরেছ। জেনে রাখবে তখন তোমাদের উপরে আল্লাহ পাকের দয়া হতে থাকবে। তুমি তোমার নিজের জাতকে ভালোবাসতে পারো না, তোমার উপরে আল্লাহর দয়া হয় কখনো? আল্লাহ নিজে বলছেন রাসূল দ্বারা, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না আল্লাহর দয়া তার উপরে হবে না। এখানে মানুষ বলতে সর্বধর্মের মানুষের কথা বলা হচ্ছে, তাদের উপরে যদি আল্লাহর দয়া না হয়, যদি মানুষকে না ভালোবাসলে, তাহলে মুসলমানকে যদি ভালো না বাসে আমাদের উপর দয়া হবে? দয়া নেই তো আমাদের। আল্লাহ নবীর দিনকে প্রচার করতে গিয়ে কতটা কষ্ট করেছে। আজকে মুসলমান আপনারা চিন্তা করে দেখে, আমাদের মধ্যে আল্লাহ নবীর দিন আছে না না? কি রয়েছে দিনের মধ্যে? মুসলমান না নামাজ আছে, না রোজা আছে, না টুপি আছে, না দাড়ি আছে, না জুব্বা আছে, না কোরআন তেলাওয়াত আছে। মুসলমান না মুখে জবানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আছে। 24টা ঘন্টার মধ্যে যতক্ষণ জেগে থাকি হয় মিথ্যা বলি নাই, গালি দিই। অথচ যদি আমরা ঘুরতে ঘুরতে আল্লাহ আল্লাহ করে সামানকে ভিজিয়ে রাখতাম, যখন বিপদে পড়ে যেতাম, ওই সময় আল্লাহকে ডাকলে আমার আল্লাহ ফারিস্তাদেরকে জানিয়ে দিত, ফারিস্তারে এই বান্দাটা সুখের দিনও আমাকে ডেকেছে, আজকে বিপদের দিনে পড়েছে আমাকে ডেকেছে, আমি আল্লাহ এর সাহায্য করব। এ ফারিস্তা জলদি করে যা, এই বান্দাটাকে হিফাজত কর। কিছুদিন আগে সুনামি হয়ে গেল, কয়েক বছর হয়ে গেছে সুনামিতে আল্লাহ পাকের একজন মুয়াজ্জিন বান্দা এমন করে মসজিদে আযান দিতেছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এর বাংলা মানে হলো আল্লাহ হুসে আকবার, সবথেকে মহান সবথেকে বড়। এই কথাটা বলে আওয়াজ দিতে লেগেছিল। এ যুবকেরা, তরুণেরা, এমন করে সাগরে সুনামির পানি ওই মসজিদের ভেতরে ঢুকে গেল। মুয়াজ্জিন বান্দাটাকে টেনে নিয়ে শুরুতে গভীর সাগরে চলে যাচ্ছে। বান্দা বলতে লেগেছে, আল্লাহ আপনি আমাকে বাঁচান। আমার আল্লাহ পাক বলছে, বান্দা তুই তো আমাকে সব থেকে মহান বলে রোজ সাক্ষী দিতি, বান্দা তুই আমি কত মহান আজকে দেখে নে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দাকে একটা নারিকেল গাছ সাহারা করে দিল। নারিকেল গাছের মাথা ভেসে থাকে, গোড়াটা ডুবে থাকে। বান্দা নারিকেল গাছের মাথায় উঠে বসলো। আমার আল্লাহ খাজুর গাছ দিতে পারত, আমার আল্লাহ তাল গাছ দিতে পারত। তালি গাছ গাছেরও গোড়া ডুবে থাকে, মাথা ভেসে থাকে। খাজুর গাছেরও গোড়া ডুবে থাকে, মাথা ভেসে থাকে। এই করোনা দিয়ে আল্লাহ পাক খাজুর গাছ না দিয়ে, তাল গাছ না দিয়ে কেন নারিকেল গাছ দিলে? বান্দা পানির পিপাসা লাগবে, বান্দা ওই ডাব খেয়ে পানির পিপাসা মিটাবে। আমার আল্লাহ কতটা দয়ালু, চিন্তা করে দেখে। এমন করে আস্তে আস্তে বান্দা ভেসে যাচ্ছে, নোনা পানিতে গাছ আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে গো। এদিকে সব ঠান্ডা হয়ে যাবার পরে এমন করে জাহাজ পরিদর্শন করতে যাচ্ছে, যেদিকে বান্দা ভেসে যাচ্ছে আল্লাহ জাহাজকে ওই দিকেই নিয়ে যাচ্ছে। সব পরিচালনা তো আল্লাহ পাক করে গো। এমন করে বান্দাটাকে জাহাজে তুলে নিয়ে এমন করে দাবিকেরা ডাঙায় নিয়ে আসলো। এই যে পুরো ঘটনাটা ঘটলো, এই সব কিছু আমার আল্লাহ পাকের ক্ষমতাতে হলো।
আল্লাহর পক্ষে থাকো, নবীর পক্ষে থাকো, কোনো অসুবিধা হবে না। কথা বুঝছেন তো নাকি? কোনো জায়গায় বিপদ হবে না। গুজরাটের বুকে যেখানে মুসলমানদের মারার পরিকল্পনা হয়েছিল, ওই জায়গাটা ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল। যখন আস্তে আস্তে ক্রেন দিয়ে সব পরিষ্কার করা হলো, তারপরে দেখছে কয়েকদিন কেটে গেছে, ওই ভাঙা স্তূপের নিচে একটা দুধের বাচ্চা, তখন ও জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওকে কে বাঁচিয়ে রেখেছিল গো? তুমি আমি মানি তো নাকি? আল্লাহ মানো যখন, তার ক্ষমতা সম্বন্ধে বুঝতে পারছো যখন, তার দিকে কেন নাই? তার দিকে নাই কেন? তার কাজ করো না কেন? তার হুকুম মানো না কেন? তার কথা শোনো না কেন? তার নবীকে ভালোবাসো না কেন? তাই তো আজকে ঠকছো তোমরা। না তোমরা খেতে পাচ্ছ ঠিকভাবে, না শুতে পাচ্ছ, না থাকতে পাচ্ছ, না ইজ্জত পাচ্ছ, কিছুই তো পাচ্ছ না। কথা বুঝছেন তো নাকি? আল্লাহ কারে ইমানদার, তোমরা তো বাদশা, কিন্তু তোমরা নবীর নীতি অমান্য করাতে তোমরা আজকে ভিখারির থেকেও খারাপ হয়ে গেছে। ঠিক না বেটি? তোমরা আমার নবীর নীতি মেনে চলো, আমার নবীর আদর্শ মেনে চলো, আল্লাহ তোমাদের ঘরে অনেক সম্মান, অনেক ইজ্জত দেবে। আহারে অন্ততে যদি কাউকে ভালোবাসতে হয় পৃথিবীর জমিনে আল্লাহ পাকের পরে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না? কিন্তু সত্যি আছে মুহাম্মদ? সত্যি আছে নবী? ওই ঠিক তো সবাই বলে, কিন্তু সত্যি কি আমরা আল্লাহর পরে সবথেকে বেশি নবীকে ভালোবাসি? চিন্তা করে দেখো। মুখে বললেই হয়ে গেল নাকি? বাস্তবটা বলতে হবে তো নাকি? বলা খুব সহজ, বাস্তবটা কিন্তু খুব কঠিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দেখি নাই তোমারে কোনদিন, তবুও হৃদয়ে অমনি। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে? কোরআনের পাঁচ তো খুঁজেছি, হে নবী তোমায় তো চিনেছি। কোরআনের পাঁচ তো খুঁজেছি, হে নবী তোমায় তো চিনেছি। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে? আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার, আব্বারা, আমার কথাতে আপনারা কষ্ট পাচ্ছেন। আমি কি আপনাদের ক্ষতি করছি? আমি আপনাদেরকে একটাই বুঝাতে চাইছি, দুনিয়াদারি করতে হবে। করতে গেলে গায়ের ধর্ম কাফের বেঈমানদের সঙ্গেও সম্পর্ক রাখতে হবে, ব্যবসা বাণিজ্য লেনদেন। কিন্তু এখানে কি গো, এখানে বসাবেন? এখানে যদি কাউকে বসাতে হয়, সেটা একমাত্র মুহাম্মদ রাসূলকে বসান। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর যাকেই ভালোবাসবেন এখান থেকে মুহাম্মদ রাসূলের ওসিলাতে বাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে ভালোবাসবো, বাপকে ভালোবাসবো, মুহাম্মদ রাসূল বাসতে বলেছে, উনি খুশি হবে বাসবো। কথা বুঝছেন না? বোঝেন না? এটা টার্গেট যতক্ষণ না করতে পারবেন ততক্ষণ কিন্তু ঠকতে হবে। আর যখন আপনার এই জায়গায় মুহাম্মদ রাসূলকে বসিয়ে রাখবেন তখন পৃথিবীর কোনো ক্ষমতা নেই আপনার উপরে জুলুম অত্যাচার করতে পারে। আরে কবি বাবা নবী পাককে মহব্বত করবেন না, এতটা দয়ালু নবী অন্য কেউ নাই। এত মায়া অন্য কারো নাই। আমার নবী পাক যতটা আমাকে তোমাকে মুহাব্বত করেছে, আল্লাহ নবী তোমাকে আমাকে যতটা প্যার করেছে। কি হলো? কাদের কাছে? মুসলমানের ছেলে মেয়েরা, বারা বোনেরা, আল্লাহ নবী যতটা তোমাকে আমাকে এখনো ভালোবাসে, আগেও ভালোবেসেছেন, এতটা দয়া ময়া কেউ তোমার আমার উপরে দেখায়নি। পৃথিবীর জমিনে নারীদের বাঁচার কোন অধিকার ছিল না গো। ইতিহাস খুলে দেখে নাও, ইতিহাস সাক্ষী দিয়ে দিচ্ছে আজ থেকে ১,৫০০ কিছু কম বেশি আগে মক্কার জমিনে নয়, তামাম পৃথিবীর জমিনে যখন পুরুষদের ঘরে মহিলা সন্তান জন্মগ্রহণ করত, ওই পুরুষেরা তারা মনে করত এই নারী হলো আমাদের জন্য অশুভ, এই নারী হলো আমাদের জন্য কুলাঙ্গার, এই জন্য নারীগুলোকে সেই দিনে তারা হত্যা করে দিত, জেন্ত তারা পুঁতে দিত। আল্লাহ নবী বড় হয়ে বোঝাতে লাগলেন, বাবারা বাবারা, না না না, এই নারীগুলোকে তোরা মারিস না, এই নারীগুলো তোদেরই শরীরে একটা টুকরা রক্ত, এদেরকে কষ্ট দিস না, এদেরকে মারিস না, এদেরকে অশুভ মনে করিস না, এদেরকে বাঁচার স্বাধীনতা দে, এদেরকে ভালোবাস প্যার কর, এদেরও দুনিয়ায় বাঁচার স্বাধীনতা রয়েছে, বাবারা এদেরকে মারিস না রে। আল্লাহ নবী বুঝাতে লেগেছে, কেউ মানতে চাইছে না। নবী আমার বুঝাতে লাগলেন, বাবারা শুয়ে রেখে দে, যারা নারীদের সম্মান করবে, নারীদেরকে প্যার করবে, যে ঘরেতে প্রথম নারী সন্তান হবে, ওই বাপ মার জন্যে আমার রাসূলুল্লাহ খুশির খবর দিল, এ নারীর বাপ রে, অশুভ মনে করিস না, তোর ঘরেতে প্রথম নারী সন্তান হওয়া মানে আমার আল্লাহ তোকে জান্নাতে সংবাদ দিল। নারীদের মর্যাদা কে দিচ্ছে? কি গো, আজকে সেই নারীগুলো রাসূলকে ভালোবাসে? দেখেন না চারিদিকে তখন থেকে বকে যাচ্ছে। এবার আমি দুটো তেড়ে দুটো বড় কথা বলে দিই, ওই হুজুরটা ভালো নয়, ওইটাকে বাদ দিয়ে দাওয়াত করে দিই, হ্যাঁ দাদা দেবো, তাহলে দেবো না। আমিও পেটের জ্বালায় চিন্তা করছি, তুই জাহান্নামে যাবে, যা আমার পেট চলিয়ে। এই কথা বুঝছেন না? বোঝেন না? যাব সারা শরীরেই তো ঘাম, লাগাবো, কত জঘন্য হয়ে গেছে চিন্তা করে। এখানে একটা নবীর কথা হচ্ছে, শরিয়াতের কথা হচ্ছে, আমরা একটু চুপ করে বসে শুনি, বুকিয়ে যাচ্ছে। ওদের মাথায় শয়তানে মুছে দিয়েছে, কথা বুঝছেন না? ওই জন্য একটুও শুধরাচ্ছে এত বলার পর, কথাগুলো কানে এসছে। আমরা তো মলি সাহেব না, আমরা বাদশার ঘরের ছেলে, জলসা করে খাবো এটা আমাদের পেশা নয়।
আপনারাই যান জল ডুবিয়ে, বুঝতে পারছেন না? পীরের দরবারে যাবেন না যাবেন না? আমার বাপ আমার ভাই আমার কাছে আসবে না আসবে না? গাঁট থেকে দিতে কষ্ট হবে, জমানো জিনিস খরচ করতে কষ্ট হবে, আপনাদের কাছ থেকে নিজে আপনাদের ঘরে ঘুরিয়ে দিয়ে। কথা বুঝছেন বাপ? যে জলসা করলে হুজুরদের চলবে, না করলে চলবে না। বিশেষ করে আব্বাস সিদ্দিকী আল্লাহ চালিয়ে দিবে। ভালোবাসেন, সম্পর্ক বহুত আগে থেকে, আপনার বাপের সঙ্গে আমার বাপের, আপনার দাদুর সঙ্গে আমার দাদুর, আপনার পরদাদুর সঙ্গে আমার মোজাদ্দের জামানে দীর্ঘদিন সম্পর্ক চলে এসছে, ঠিক না বেটি? চলো যাই, দুটো শরিয়াতের কথা বলি, ওরা শুনবে। এসে দেখছি শোনা ছেড়ে দিয়ে গুল হচ্ছে সমাজ। আমরা তো এগুলো পছন্দ করি না। আমাদের বাড়ির নারীদের কথাবার্তা বাইরে আছে, শুনেছেন আপনারা? আমরা পছন্দ করি না। জোরে আওয়াজ হলে একটা ধমক মারি, পুরো ভয় চুপ করে যায়। কথা বুঝলে? মেয়ে ছেলে হবে, কথা মিষ্টি হবে, মধুর হবে, নম্রতা থাকবে, ভদ্র থাকবে, আস্তে আস্তে কথা হবে। নারী যদি মদ্দার মতো হয়, সে নারী হইল নাকি? কথা বুঝছেন না, বোঝেন না? এখন তো আবার অনেক নারীরা ভোটে দাঁড়াচ্ছে মুসলমান, গদি বাবু নেতা হবে, আরো ভেড়া বসে বসে স্বামী পা দুলাচ্ছে, খাচ্ছে। আমার বউ কেমি আনছে, খাচ্ছে, বিষ খা কুত্তা, বিষ খা। বইয়ের পয়সায় যে ভেড়া খাইছে, ভেড়া তো, ঠিক না বেটি? লজ্জা। এই মুসলমানের উপরে মার হবে না, কার উপরে হবে? ইমাম সাহেব যেন বেশি বলতে যাবেন না, মসজিদ থেকে দরকার নেই বাবা, থাক। আমি বলে যাচ্ছি, আমাকে এরা তাড়াতেও পারবে না। বুঝার চেষ্টা করেন ভাই, এটা বুঝার চেষ্টা করেন। এর জন্য আরো বেশি বেশি কিন্তু আপনারা প্রত্যেকে যদি যে যার বাড়িটাকে সামলাতেন, তাহলে সমাজটা খারাপ হতো না। হুজুর এসে একবার বলে গেলে হয়? তুমি তো নিয়ে বেরোচ্ছ, তুমি তো নিয়ে হই হই করছো, তাহলে তুমি যদি স্বামী হয়ে তাকে যদি লুজ দাও, আর আমি হুজুর এলে বললে হয়? আহারে আমার নবী আমার নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছে। আজকে সেই নারীরা আমার নবী পায় যাতে দুঃখ পাবে, সেই কাজ করে বেড়াচ্ছে। তোদের বাচ্চা হয়ে, তোদের ভাই হয়ে বুঝিয়ে দিয়ে যায়, আল্লাহ জান্নাতের দরজায় লেখা থাকবে আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। এ ভাইরা বোনেরা, তোদের বাচ্চা তোদের ভাই হয়ে বুঝিয়ে দিয়ে যায়, দুনিয়া দুদিনের শান্তির জন্য চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে, আখিরাতকে হারিয়ে ফেলো না। এ মায়েরা বোনেরা, দাইয়ুস কোনদিন জান্নাত যাবে না। দাইয়ুস ওই নারীটা যে নাকি পুরুষে খসরত নেবে, আর সাথে সাথে যে নাকি নিজের রূপ সৌবার নিজের স্বামী ছাড়া অপরের কাছে প্রকাশ করে তোলে, এ হলো দাইয়ুস, এ কোনদিন জান্নাতে যাবে না। আমার আম্মারা বোনেরা, আল্লাহকে ভয় করো। আল্লাহ যা বলেছে সত্য বলেছে, ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহ কোরআন জানিয়ে দিচ্ছে, আল্লাহর ওয়াদা হলো সত্য, মিথ্যা হবে না, গো হবে না। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এটা কি মিথ্যা হচ্ছে? তাহলে এটা মিথ্যা হবে কেন? সেই কোরআনের কথা। ভয় করো আমার মা বোনেরা, জবানে লাগাম দাও, কথা আসতে বলো। নিজেদের যদি শুনতে ভালো না লাগে, অপরকে ডিস্টার্ব করো না। আল্লাহ নবী এসে এমন করে পুরুষকে বোঝাতে লাগলো, এ বাবা তোরা নারীদেরকে অত্যাচার করি না বাবা, ওদেরকে মহব্বত করা, ভালোবাস, প্রিয়ার কর, ওদেরকে অশুভ মনে করিস না, ওদেরকে তোদের পূজা মনে করিস না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কোন সংসারে যদি কোন বাপকে আল্লাহ পর পর তিনটে নারী সন্তান দেয়, ওই তিন নারীর বাপ যদি তার সন্তানগুলোকে শরীয়তে শিক্ষা দেয়, পর্দা পুশিদায় রেখে, আমি এমন করে বিবাহ শাদীটা দিয়ে দেয়, আমি
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই তিন নারীর বাপ আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে দুই আগুন যেমন পাশাপাশি ওই রকম পাশাপাশি থাকিব। এ তরুণীরা যুবকেরা বারা নারীদেরকে বোঝা মনে করো না, আর মায়েদেরকে বলে দিই মায়ের মতো থাকো, আনারি হয়ে যেও না। মা যদি মায়ের মতো থাকে সম্মান পাবে, মা যদি আনারি হয়ে যায় বাচ্চার হাতে মার খাবে। এটা আজকে পীরের বাচ্চা ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম। তখন পীরের কাছে তাবিজ আনতে গেল, তাবিজ তো দূরের কথা, গলায় যদি কোরআনও ছড়িয়ে দেয় ওই বাচ্চার হাত থেকে বুড়ি বয়সে মার তোমার ভাত যাবে না। যাবে তুমি তো আনারি, মার খাও কি? তুমি মা হতে তোমার বাচ্চা ঠিক তোমাকে সম্মান করতো, বাচ্চাকে আল্লাহ সেইভাবে তৈরি করত। আমাদেরও মা, আমি তো প্রত্যেক জায়গায় দোয়া করি আমার হায়াত কেটে আল্লাহ আমার মা বাপকে দাও, তারা বেঁচে থাকবে। এই জিনিস কেউ দেবে না। এতটা সম্মান, এতটা শ্রদ্ধা, এতটা করছি কেন? তারা মা বাপের মতো মা বাপ। কথা বুঝছেন না? বোঝেন? এই জায়গায় তামাম বাংলা নয়, উড়িষ্যা নয়, ভারতবর্ষ নয়, ভারতের বাইরে যেখানে যায় হাজার হাজার মানুষ ভিড় করে ভাইজান হুজুর, ভাইজান ভাইজান করে চিল্লাচ্ছে, ছুটছে। এটা অন্য কিছু নয়, এটা আমার জনম দুঃখিনী মায়ের দুয়া। তোমাদেরকেও বলে দিয়ে যায়, মাকে ভালোবাসো, মাকে পিয়া করো, মাকে মোহাব্বত করো। হ্যাঁ, যদি তোমার মা বেনামাজি হয়, এখানে তোমরা কি পারো না তোমার মাকে পাটাকে বুকে করে জড়িয়ে ধরতে? মা বের তোর পা ছাড়বো না মা, তোকে আমি দুনিয়ায় মা বলেছি, জান্নাত তুই আমার মা হয়ে থাকবি। মা তোকে নামাজ পড়তে আমি বল, মা পড়বি কিনা মর, চোখের পানি ফেলে দিয়ে মায়ের পা ধরে কাঁদো। এ বাচ্চারা মারা তোমাদেরকে এত ভালোবাসে, বাচ্চা চোখের পানি থেকে মাও কাঁদতে থাকবে। বাবা ঠিক আছে বাবা, আর কোনদিনের জন্য আমি নামাজ কাজা করবো না। মা তোমার আমি সন্তান, তোমার আমি বাচ্চা। রাস্তাঘাটে যখন বেরোবে মা, গায়ে মাথায় কাপড়টা ঢেকে বেরোবে মা, তুমি এমন করে বেরো তোমার শরীর দেখা যায়, বড় লজ্জা লাগে মা। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আলেমদের জবানে শুনেছি গো মা, যে জায়গাটা নারীদের পর পুরুষ দেখবে ওই জায়গাটা জাহান্নামের আগুনে পড়বে। ততক্ষণ পর্যন্ত ছাড়বো না, ততক্ষণ পর্যন্ত তুই না কথা দিবি মা, যার কোনদিন বেপরদা হয়ে বাইরে বেরোবি না মা। তুই আমার মা, কত কষ্ট করে আমাকে মানুষ করেছি, তুই আল্লাহর জাহান্নামে যাবি, এটা আমি বাচ্চা মেনে নিতে পারবো না। এইভাবে ছেলেরা তোমরা তোমাদের মাকে ভালোবেসে বুঝাও, অবশ্যই তোমার মায়েরা শুধরে যাবে এবং তোমাদের জন্য চোখের পানি ফেলে দুয়াও করতে থাকবে। প্রত্যেকে চেষ্টা করো একে অপরকে ভালো করা, তবে হবে ভাই। এই জলসা বছরে দিয়ে হুজুর মনি সাহেবরা এসে বলবে সমাজ পরিবর্তন হবে, এ হয় না। হুজুররা এসে বছরে একবার করে কি দুবার পাঁচবার এসে তোমাদেরকে একটু ধরিয়ে দেবে, সেই কাজটা তোমাদেরকে বাকি বছরটা করতে হবে। আরে আমার নবী পাক কতটা পেয়ার করেছে গো তোমাকে আমাকে। এই বিষয়ে একটা কথা বলি শোনো, শুনতে অসুবিধা হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? ভালো আমাকে ভাইয়ের মতো বাসো, মুনাফিকি নেই তো, সত্যি বাসো। কারা বাসো হাত তুলে দেখাও তো। আলহামদুলিল্লাহ। তাহলে ভাই যদি ইসলামের জন্য কিছু করতে চাই, একা করবে না, তোমরা সাথ দেবে, অর্থও দিতে হবে, দেবে তো? দেবে তো ভাই? একটু কষ্ট করে নিজেরা খরচ করে ওই জায়গায় যেও, এতে খুশি, আমাকে দিতে হবে। যাবে তো ভাই? কবে? 9 ফেব্রুয়ারি, 26শে মার্চ। কখন যেতে হবে? হ্যাঁ, একটু যাবে তোমার ভাইরা? আল্লাহ তৌফিক দেন। শুধু যাবে না, আর একটু কাজ করবে, প্রচার, একটু প্রচার করবে। আমি চাইছি, বারাসাতে একবার ডাক দিয়েছিলাম, তোমরা জানো কি জানি না, ওখানে একটা ইতিহাস হয়েছে। ভারত স্বাধীনতার পর থেকে বারাসাতের বুকে
অত বড় জমায়েত কোন রাজনীতির নেতারাও করতে পারে না। ওইটা হওয়ার পর থেকে রাজনীতির নেতারাও আমার উপরে খুব রাগ যে আব্বাস সিদ্দিকী আমাদের ঘর ডাকে না। কথা বুঝছেন না, বোঝেন না ভাই? আমি রাজনীতির নেতাদের ঘর ডাকলে কি আপনারা খুশি? খুশি। আমাকে তৃণমূল করে সেই ঘরের ছেলেরাও ভালোবাসে, সিপিএম করে সেই ঘরের ছেলেরাও ভালোবাসে, কংগ্রেস করে সেই ঘরের ছেলেরাও ভালোবাসে, ঠিক না বেটি? আমি কোনো তোমাদেরকে ডাকবো না। হ্যাঁ, তুমি যদি সত্যি মনে করো যে আব্বাস সিদ্দিকীর প্রয়োজন আছে, আমার ভাইদের কাজ করো, আমি তোমার বাংলা নয়, উড়িষ্যা নয়, ভারতবর্ষ নয়, ভারতের বাইরে যেখানে যায় হাজার হাজার মানুষ ভিড় করে ভাইজান হুজুর, ভাইজান ভাইজান করে চিল্লাচ্ছে, ছুটছে। এটা অন্য কিছু নয়, এটা আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। তোমাদেরকেও বলে দিয়ে যায়, মাকে ভালোবাসো, মাকে পিয়া করো, মাকে মোহাব্বত করো। হ্যাঁ, যদি তোমার মা বেনামাজি হয়, এ ছেলেরা তোমরা কি পারো না তোমার মাকে পাটাকে বুকে করে জড়িয়ে ধরতে? মা তোর পা ছাড়বো না, মা তোকে আমি দুনিয়ায় মা বলেছি, জান্নাত তুই আমার মা হয়ে থাকবি। মা তোকে নামাজ পড়তে আমি বল, মা পড়বি কিনা মল, চোখের পানি ফেলে দিয়ে মায়ের পা ধরে কাঁদো। এ বাচ্চারা, মারা তোমাদেরকে এত ভালোবাসে, বাচ্চা চোখের পানি থেকে মাও কাঁদতে থাকবে। বাবা ঠিক আছে বাবা, আর কোনদিনের জন্য আমি নামাজ কাজা করবো না। মা তোমার আমি সন্তান, তোমার আমি বাচ্চা। রাস্তাঘাটে যখন বেরোবে মা, গায়ে মাথায় কাপড়টা ঢেকে বেরোবে মা, তুমি এমন করে বেরো তোমার শরীর দেখা যায়, বড় লজ্জা লাগে মা। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আলেমদের জবানে শুনেছি গো মা, যে জায়গাটা নারীদের পর পুরুষ দেখবে, ওই জায়গাটা জাহান্নামের আগুনে পড়বে। ততক্ষণ পর্যন্ত ছাড়বো না, ততক্ষণ পর্যন্ত তুই না কথা দিবি মা, যার কোনদিন বেপরদা হয়ে বাইরে বেরোবি না মা। তুই আমার মা, কত কষ্ট করে আমাকে মানুষ করেছি, তুই আল্লাহর জাহান্নামে যাবি, এটা আমি বাচ্চা মেনে নিতে পারবো না। এইভাবে ছেলেরা তোমরা তোমাদের মাকে ভালোবেসে বুঝাও, অবশ্যই তোমার মায়েরা শুধরে যাবে এবং তোমাদের জন্য চোখের পানি ফেলে দুয়াও করতে থাকবে। প্রত্যেকে চেষ্টা করো একে অপরকে ভালো করা, তবে হবে ভাই। এই জলসা বছরে দিয়ে হুজুর মনি সাহেবরা এসে বলবে সমাজ পরিবর্তন হবে, এ হয় না। হুজুররা এসে বছরে একবার করে কি দুবার পাঁচবার এসে তোমাদেরকে একটু ধরিয়ে দেবে, সে কাজটা তোমাদেরকে বাকি বছরটা করতে হবে। আরে আমার নবী পাক কতটা পেয়ার করেছে গো তোমাকে আমাকে। এই বিষয়ে একটা কথা বলি শোনো, শুনতে অসুবিধা হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? ভালো আমাকে ভাইয়ের মতো বাসো, মুনাফিকি নেই, সত্যি বাসো। কারা বাসো? হাত করে দেখাও তো। আলহামদুলিল্লাহ। তাহলে ভাই যদি ইসলামের জন্য কিছু করতে চাই, একা করবে না, তোমরা সাথ দেবে, অর্থও দিতে হবে, দেবে তো? দেবে তো ভাই? একটু কষ্ট করে নিজেরা খরচ করে ওই জায়গায় যেও, এতে খুশি, আমাকে দিতে হবে। যাবে তো ভাই? কবে? 9 ফেব্রুয়ারি, 26শে মার্চ। কখন যেতে হবে? হ্যাঁ, একটু যাবে তো আমার ভাইরা? আল্লাহ তৌফিক দেন। শুধু যাবে না, আর একটু কাজ করবে, প্রচার, একটু প্রচার করবে। আমি চাইছি, বারাসাতে একবার ডাক দিয়েছিলাম, তোমরা জানো কি জানি না, ওখানে একটা ইতিহাস হয়েছে। ভারত স্বাধীনতার পর থেকে বারাসাতের বুকে অত বড় জমায়েত কোন রাজনীতির নেতারাও করতে পারে না। ওইটা হওয়ার পর থেকে রাজনীতির নেতারাও আমার উপরে খুব রাগ যে আব্বাস সিদ্দিকী আমাদের ঘর ডাকে না। কথা বুঝছেন না, বোঝেন না ভাই? আমি রাজনীতির নেতাদের ঘর ডাকলে কি আপনারা খুশি? খুশি। আমাকে তৃণমূল করে সেই ঘরের ছেলেরাও ভালোবাসে, সিপিএম করে সেই ঘরের ছেলেরাও ভালোবাসে, কংগ্রেস করে সেই ঘরের ছেলেরাও ভালোবাসে, ঠিক না বেটি? আমি কোনো তোমাদেরকে ডাকবো না। হ্যাঁ,
তুমি যদি সত্যি মনে করো যে আব্বাস সিদ্দিকীর প্রয়োজন আছে, আমার ভাইদের কাজ করো, আমি তোমার বিরোধী করব না। কথা বুঝছেন না? আমার ভাইদের হয়ে কাজ করো, বিরোধী কোনোদিন করতে যাব না। আর যদি আমার ভাইদেরকে ঘাটাও তাহলে কি করবো? ছেড়ে দেবো তো নাকি? তখন কিন্তু বিরোধী করব, বলবো এ 2 নম্বর। কথা বুঝছেন? তো যাক, আপনাদের সকলের কাছে আমার ভালোবাসার দাবি, আপনারা যাবেন। কেন? ইসলামের স্বার্থ আমি দেখেছি। কথা বুঝে আসছে? সাথে সাথে আমাদের বাঁচার জন্য একতা হওয়া দরকার। কোন জিনিস 5000 লোক মিলে আন্দোলন করা আর 1 লক্ষ লোক মিলে আন্দোলন করা, দুটো কি এক নাকি? 5000 লোকের আন্দোলনে গুরুত্ব দেবে না, আর 1 লক্ষ লোক হলে গুরুত্ব দেবে, ঠিক না বেটি? আমিও চাইছি বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাহুল্লাহ হুজুরের বাড়িতে, মানে দরবারে মাজারও জিয়ারত হবে, আর হুজুরের দরবারে এমন একটা ডাক দিতে চাইছি যেন এটা একটা ইতিহাস হয়ে যায়। কি গো আমার ভাইরা, ভাইজানের স্বপ্ন পূরণ করবে তো? আল্লাহ কবুল করে, বলুন আমিন। তবে হ্যাঁ, রাস্তায় হয়তো বাধা অনেকে দিতে পারে, গাড়ি আটকে দিতে পারে, মারপিট করবে না। এর থেকে সবচেয়ে সুন্দর কথা হলো কি, দল একসাথে যাবে, একসাথে 10টা-12টা গাড়ি একসাথে যখন যাবে তখন দেখবে আর সুন্দর কথা, ঠিক না বেটি? আসসালামু আলাইকুম। আহলে সুন্নাতুল জামায়াত ফুরফুরা শরীফের পীর সাহেব এবং পীরজাদা গণদের নিত্য নতুন ওয়াজ ও নাত শুনতে এবং ডাউনলোড করতে এখনই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি। হাজী আসিয়া বেগম বেল আইকনটি ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। যাক, আমার নবী পাকের একটা কথা বলবো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমাকে কতটা ভালোবাসে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তামাম জীবনটা উম্মতি করে কেঁদেছে। হে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, এমন কোন কাজ করো না গো আমার নবী পাক যেন কষ্ট পাবে। সেই কাজে করার আগে একবার ভাববে গো, এই কাজটা করলে আমার নবী ব্যথা পাবে। করার আগে একবার চিন্তা করবে গো, ওই নবীকে কি কষ্ট দেবে যে নবী আমার তোমাকে আমাকে কতটা পেয়ার করে। আল্লাহ নবী মদিনা নববীতে বসে আছে, হুজরা শরীফে বসে আছে। হযরত জিবরাইল চলে আসলে আল্লাহ নবীকে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবটা দিলে, এ জিবরাইল কি খবর নিয়ে এসেছো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আমি এমন করে জাহান্নাম খুঁজতে গিয়েছিলাম, ওই জায়গাতে আপনার দরবারে এসেছি। আল্লাহ নবী বলেছে, জিবরাইল জাহান্নামীদের খবর একটু বলো, কোন জাহান্নামে আল্লাহ পাক আদেশ করে দেবে। হযরত জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সব থেকে কঠিন জাহান্নামে আল্লাহ পাক মুনাফিকদের করে দেবে। কাদের করে? মুনাফিকি করা কি ঠিক? যদি ফুরফুরা ভালো না লাগে, কোনো ভালো লাগে তাতে থাকো না। কিন্তু ফুরফুরা দেখলে ফুরফুরার মতো, আর অন্যজনকে দেখলে অন্যজনের মতো, এটা মুনাফিকি নয়। আজকে বললে ভাইজান ভালোবাসি যাবো, আর কালকে তুমি আমায় ডুবিয়ে দিলে, এটা মুনাফিকি নয়? আর নাই বলে দাও না ভাইজান আপনার সাথে আমি না, আমি ভাববো কেউ আমার সাথে নাই, আমি আমার মতো চলবো, ঠিক না বেটি? যখন আমি দেখছি বাংলার 1 কোটি যুবক আমার পাশে, আজকে আমি যেটা দেখছি, যেখানেই যাই যুবকরা ভাইজান ভাইজান করে ভালোবাসে, এটা আমি দেখছি, তাহলে আমার একটা চিন্তাধারা আমার ভাইদের জন্য কিছু করতে হবে, ঠিক না বেটি? আজকে দিয়ে আমি দিকে আমার পাশে একটাও নেই, আমি সব ভাববো নাকি? দরকার নেই বাবা, এক কথা বুঝছেন না? তাহলে মানুষকে আশা দিয়ে তাকে নিরাশ করা, তার সে 2 নম্বরই করা, এটাও তো একটা মুনাফিকির মধ্যে পড়ছে। আল্লাহ নবী এমন করে বলতে লাগে, বাবারা বাবারা শুনে রেখে দাও, আর
আমাকে কোন জাহান্নামে দেবে। হযরত জিবরাইল শোনাতে লাগলে আল্লাহ নবীকে একের পর এক বলতে 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 6 নম্বর জাহান্নামে বিবরণটা করলো। 7 নম্বর 7টা জাহান্নামের বর্ণনায় চুপ হয়ে গেল। আল্লাহ নবী বলতে লাগলেন জিবরাইল 7 নম্বর জাহান্নামে আল্লাহ পাক কাদেরকে দেবে? কোন নবীর উম্মতদেরকে দেবে? কাদেরকে দেবে? আল্লাহকে ভয় করে, নবী পাককে প্রিয় করে, কতটা দরদি নবী তিনি আমি পেয়েছি দেখো। হযরত জিবরাইল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 7 নম্বর জাহান্নামে আল্লাহ কাদেরকে দেবে? হুজুর এটা আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না, আমি জিবরাইল বলতে পারবো না। আল্লাহ নবী হুকুম করলেন জিবরাইল বলো। আমি আব্দুল্লাহ বাবা মুহাম্মদ রাসূল তোমায় হুকুম করছি বলো। হযরত জিবরাইলের চোখে পানি এসে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার হুকুম না মানলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 7 নম্বর জাহান্নামে আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিদের মধ্যে থেকে যারা আপনার কথা আপনার আল্লাহ পাকের কথার খিলাফ চলবে এই গুনাহগার উম্মত উম্মতিদের জাহান্নামে দেবে। এই কথা নবী আমার শুনলে আল্লাহ নবীর চেহারা মুবারক খানা নীল হয়ে গেল, চোখে পানি জারি হয়ে গেল। এ জিবরাইল যাও আমি মুহাম্মদকে একা থাকতে দাও। আল্লাহ পাবি জিবরাইলকে পাঠিয়ে দিয়ে নবী আমার সিজদায় পড়ে যে কাঁদতে লাগলে। ও আল্লাহ পাক হযরত জিবরাইল শুনিয়েছে আমার উম্মত উম্মতিদেরকে আপনি জাহান্নামে দেবে। ও আল্লাহ পাক এরা চলতে গিয়ে অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, খাতা করে ফেলেছে। আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে আল্লাহ আপনি জাহান্নামে দেবেন না। আল্লাহ ওদেরকে আপনি মাফ করে দেয়। আমি মুহাম্মদের খাতিরে মাফ করে দেয়। আমার নবী আমল করে কাঁদতে লেগেছে, গায়েবী আওয়াজ দিয়ে হাবিব মাথাটা তুলে নেয়। আমি আল্লাহ আপনার খাতিরে কথা দিয়ে দিলাম, আপনার উম্মত উম্মতিরা যদি গুনাহ করে ফেলে তবে এই গুনাহ করার পরে যদি ওরা আপনার ওসিলা দিয়ে আমি আল্লাহ মাফি ক্ষমাটা চেয়ে নেয়, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহান। কতটা ভালোবাসে নবী আমার। যদি নবী সেদিন না কাঁদতেন তাহলে আমাদের কি দশা হতো ভাই? গুনাহ করার পরে মাফের রাস্তা পেতাম? সেই নবীকে ভালোবাসতে হবে না হবে না? কতটা ভালোবাসতে হবে, কতটা শরিয়াত কি বলছে, ইসলাম কি বলছে, ইমানদার কাকে বলে যে জানের থেকে নবীকে বেশি ভালোবাসে, ঠিক না বেটি? কারা আমার নবীকে জানের থেকে বেশি ভালোবাসেন হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসেন আপনারা? এতগুলো লোক বলছে, এখান থেকে 10টা লোক বলেন তো নবীর জন্য জান দিতে পারবেন? নাম লিখানো হবে। 10টা লোক দিতে পারবেন? হাত তোলেন দেখি। আরে আল্লাহ, 10টা বলেছে, অনেক তুলে ফেলে। ও লিখে তো দেবো, পরে খুঁজলে হুজুরকে আর ধরা দেবো না, এটা ভাবছেন নাকি? হ্যাঁ সত্যি পারবে কিনা আমি একটুখানি টিপে দেখে নেবো চট করে আগে। হ্যাঁ সে তো জানি বা মারতে তো হবে, একটুখানি টিপে আমি দেখে নেবো। 10টা লোক বলেন তো দেখি নবীর প্রেমে নবীর মাহফিলে 2000 কোটি টাকা দিতে পারবেন? তবে বুঝবো কারা পারবে। 10টা লোক হাত তুলুন দেখি। 2000 কোটি টাকা। দুটো উঠেছে। আমি জান দিবার সময় তুলতে চাইলাম, সবাই তুললো, আর আমি 10টা লোক বলেছি 2000 টাকা, হাত উঠছে না। আপনাদের কাছে জানের থেকে কি 2000-এর দাম কম? 2000-এর থেকে জানের দাম কম? দুটো হাত উঠেছে। আচ্ছা 10টা যদি বড্ড বেশি হয়ে যায় কেটে দিলাম, 5টা তোলেন দেখি। 5টার মধ্যে থেকে বেড়ে কি দেখি 3টে উঠেছে। যে 3জন হাত তুলেছে নামিয়ে দাও, আর দুটো দরকার, ওই একটা উঠেছে। শেষ একটা বান্দা কি আছে 2000 টাকা নবীর প্রেমে দিতে পারবে? দেখি কার দিল কাছে হাত করে লম্বা করে। না উঠে গেছে, দুটো উঠেছে, আবার 6টা উঠেছে। এখানে একটা 7টা,
তাহলে এত কষ্ট করে পীরের আওলাদ মুখ খুলেছিলেন 10টা 7টা রয়ে যাবে, 3টে হবে না? কি গো, বড় খুশি হয়ে যেতাম যে হ্যাঁ নবীর প্রেমিক আছে। সবথেকে বড় জিনিস এখন জানের থেকে টাকা আমাদের কাছে, ঠিক না বেটি? মরে যাচ্ছে, জান কত আজরাইল, টাকার বাপ মরে যাবি, ছাড় না রে, ছাড়ে না, ছাড়া যাবে না, এ ছাড়া যাবে না, টাকা ছাড়ছে হবে বলে। আর 3টে লোক দরকার, দেখি নতুন করে এই 3টের মধ্যে রসুলের প্রেমিক বেরোয় কিনা। যারা হাত তুলেছিলেন 7 জন নয়, নতুন করে 3টে রসুলের আশিক দরকার। এই 3টের মধ্যে সর্বপ্রথম কার দিল কাঁদছে দেখি। কিয়ামত দিন নবীর শাফাত আল্লাহ তার নসিবে কবুল করে, বলুন আমিন। তুমি দেবে? তুমি তো ছোট মতো ছেলে, ওকে দাঁড়াও দেখি, তুমি কি করো? ছোট মতো ছেলে, কি গো আব্বারা দেখেন না, ওই বাচ্চা দিচ্ছে, ছেলের জন্য জমাচ্ছ, কবরে চলে গেলে ছেলে যাবে তো কবরের ধারে, দাও না নবীর জন্য দিয়ে যাও। কত টাকা দিয়েছো সবই জানি, এখানেও একটু দিয়ে যাও। হ্যাঁ আমার যুবক তরুণরা বলো, 3টে ছেলে হাত তোলো। সর্বপ্রথম বাপ ভাইদের মধ্যে থেকে কে হাত তুলে বলবেন যে আমি 2000 টাকা দেবো, আগামী বছরে মাহফিল হবে, নাম লিখিয়ে দিয়ে যাও, মাস 3, 4, 5, 6 এর পরে দিলে, সমাজ করে দিলে হবে। বলো 2000 টাকা। হ্যাঁ জলসা আগে দিলেই হবে। আর 3টে লোক চাইছি, 3টের মধ্যে উঠবে না, 3টের মধ্যে নাই। এতগুলো লোক বসে আছে আর 3টে নবীর প্রেমিক বেরোবেন। আমি 10টা বড় আশা করে বললাম, 7টা হয়ে গেছে আর 3টোই দেখেন। কি চিন্তা করছি না, কারো কাছে পরামর্শ করছো? নবীর জন্য দেবে, ভালোবাসায় হাত তুলবে, পারবে তো দিতে নাকি? অসুবিধা নেই তো? জানি ভাই গরিব মানুষ আপনারা, তবে এত গরিব না যে 2000 বেরোবেন। ছেলে যদি বায়না করে আব্বা মোবাইল নেবো, অমনি স্যামসাংয়ের দিচ্ছে, বাপরে যা বাবা, সারা রাত ধরে হোয়াটসঅ্যাপ করবি আর ফেসবুক করবি, যা। কথা বুঝছেন না? বোঝেন? ওখানে ঠিক আগিয়ে আছে। আর নবীর মাহফিলে নবীর প্রেমে দেবে, ওখানে কেন কি করছে বলে? 8টা হয়ে গেছে, আর 2টো দরকার। এই 2টোর মধ্যে সর্বপ্রথম কে হাত তুলবেন যে আমি দেবো 2000 টাকা? কে আছে বলেন, কে আছে? আর 2টো দরকার। দেখি এতগুলো লোকের মধ্যে 2টো আল্লাহ নবীর প্রেমিক আর বেরোয় কিনা, রসুলের প্রেমে, নবীর মহব্বত, নবীর ভালোবাসায় দেবে। আমার পরে কে আছে? এসে গেছে? ঠিক আছে, না হয় তো আপনি আছেন তো, চিন্তা নেই, আবার একটু বলেন না। এত আশা করে বললাম, আর 2টো লোক নবীর মহব্বত দিতে পারবেন না? কিয়ামত দিন যে নবী তোমার আমার শাফাআত করবে, সেই নবীর মহব্বতে আর 2টো লোক বেরোবে না? এতগুলো লোকের মধ্যে থেকে তো নামগুলো একটু যারা হাত তুলেছিলেন বলেন তো দেখি, নামগুলো লিখে দিন। প্রথম কি নাম লিখলেন? হাবিব সুবিদ আলী মোল্লা সাহেব। আর দ্বিতীয় কে আছে? বাবলু মোল্লা। কোথায় বাড়ি? এখানেই বাড়ি। আর কে হাত তুলেছিল? শফিকুল মোল্লা। এখানে বাড়ি, অনেক দূর তো, তেঁতুলবেড়িয়া। রাজু, ভালো নাম কি? রাজু কোথায় গেল? তোর ভালো নাম ওটাই? আনসার। আর ওটা ওই মাজরাই। আর কে আছে? এই তোমার এলাকায় প্রচার করবে রাজু, তোমার এলাকায় প্রচার করবে। গাড়ি থেকে দরকার হয় 2-3টে পোস্টার দিয়ে দেবো, লেলেবে মেরে দেবে। আর এই ব্যানারটাকে কেউ আছো জয়পুর বাজারে মেরে দেবে জলসার পরে, পারবে? ঠিক আছে, এই কমিটির ছেলেরা, তোমরা এই গ্রামের ছেলে মেরে দেবে। আর কে আছে হাত তুলেছিলেন? নাম বলে, কি নাম বলে? মসিবুর। এখানে বাড়ি? মসিবুর এখানে বাড়ি।
আর কে কে কই ওই বাচ্চাটা পারবে? সবাই মিলে দোয়া করেন ওকে আল্লাহ ধনী করে দিক, বলুন আমিন। এই হিংসুক কেন, জোরে বল আল্লাহুম্মা আমিন। যা বাপ, আল্লাহ তোকে ধনী করে দিক। লিখে লাও, যেমন বড় মুখ করে বলছে। জয়পুরি এখানে লিখে নিয়েছে। আর কে হাত তুলেছিল? দুটো দাঁড়ান না, সবাই দেখুন, সাক্ষী থাকুক আপনার। বাহারুল মোল্লা, শাহারুল, কাহারুল, কুদাবাড়ি, পানা পুকুর। বসো, আপনার নাম? বা জামাল উদ্দিন শাহাজি, পাগলাহাট, পাগলাহাট ধুনি মেদি নাকি বলছে, সেই ভাইটার নাম কি? সাইফুদ্দিন মোল্লা, কোথায় বাড়ি? সিতুরি। আর কে হাত তুলেছিলেন? আমি একটু নামগুলো বলছি, হাত তুলেছিলেন, বাকি রয়ে গেলে বলবেন। যদি কারো নাম লিখতে বাকি থাকে, হাত তুলেছিলেন বলবেন। নামটা একটু বলেন। হাজি সাহেব তো রয়েছে, আর কে? তারপরে বলেন হাজি সাহেব থেকে। বাবলু জয়পুরার, শফিকুল তেতুলবেড়িয়া, আনসার আলী মাজেরাই, মুজিবুর জয়পুর, সেলিম জয়পুর, কাহারুল পানাপুকুর, জামালউদ্দিন শাহাজি পাগলাহাট, সাইফুদ্দিন সিতুরি। কারো নাম বাকি রইল কি? কারো নাম বাকি রইল কি? না থাকাটাই স্বাভাবিক। আর একটা এই গ্রামের ছেলে, জয়পুরে 2000 টাকা বলেন, তাহলে 10টা হয়ে যাবে, 9টা হয়ে গেছে। না, এই গ্রামের ছেলে বলেছে, তোকে যেটা বলেছি তুই থাক। এই গ্রামের ছেলে একটা বলেন 2000 টাকা। কে আছে? আরো ছোট বলছে। তোমার বাচ্চাটা কি করে? ঠিক আছে, আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করুক, ডাক্তার বানাক, বড় ব্যবসায়ী বানাক, বলুন আমিন। কি নাম বাচ্চা? মোহাম্মদ মকবুল আহমেদ। ওর নামে ব্র্যাকেটে ওর আব্বার নাম লিখে নেবেন। 2000 টাকা। এই গ্রামে বাড়ি তো। আল্লাহ বাপ বেটার মধ্যে মিল মহব্বত দিক, শান্তিতে ছেলে পেলে রাখুক, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, বিদায় নেব। মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, মা বাপের সামনে সানি দোয়া হবে। ভালোবাসায় ইসলামী মাহফিলে আমার বাপের মহব্বতের মানুষ 10টা মানুষের মধ্যে থেকে 5টা বাপকে ভালোবাসেন। বাপ চলে গেছে, সেই এমন এতিম বাচ্চা এখানে আছে তাদের বাপ নেই। সেই বাপের সাবরে সানির উদ্দেশ্যে 1000 করে 5 জন মানুষ হাত তুলতে পারবেন যে আমার আব্বাজান দুনিয়ায় নাই, এই মাহফিলে 1000 টাকা আমি শরীক হচ্ছি, দেব আমার আব্বার সাবরে সানির জন্য, একটু আমি দোয়া চেয়ে দেবো। আপনার আব্বাজান নাই? কি নাম? রবিউল ইসলাম। দেখেন, ওইটুকু যুবকের আব্বা নাই, থাকলে হয়তো বাপকে কত খেদমত করতো। আজকে আব্বার মহব্বতে 1000 টাকা দান করছে। আল্লাহ ওনার আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলুন আমিন। হ্যাঁ, আর কেউ আছে বাপের দরদি ছেলে? দ্বিতীয় কেউ এমন আছে ওই রবিউল ইসলামের মতো, যার আব্বা চলে গেছে অথচ বাপের দরদে 1000 টাকা দেবে? আপনার আব্বা নাই? কি নাম আপনার? জুলফিকার, শরিয়তের তরওয়াল। আপনার আব্বার আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করবো না, আমিন। হে আব্বারা, এরকম বাচ্চা রেখে যাবে যারা চলে যাবার পরও বাপের জন্য কষ্টের মেহনতের পয়সা দিয়ে বিশ্বাস এই সওয়াবের ওসিলা আমার বাপ নাজাত পাবে। কে এখানে হাত তুলেছিলেন? আর একজন আব্বার দরদি। আব্বা নাই? আহারে, কি নাম তোমার?
মহিবুল ইসলাম, আব্বার জান্নাতুল ফিরদাউস নসিব করে বোন আমিন। আর দুটো বাপের প্রেমিক ছেলে হাত তোলো, আর দুটো বাপের প্রেমিক। তোমার আব্বা নাই, এই জন্য ভাই চালাই তুলি হয়ে গেল। কোথা বাড়ি? জাফরি। আব্বা নাই, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে বোন আমিন। কি নাম? শরীফুল। শরীফুলের আব্বাকে আল্লাহ জান্নাতি করেন বোন আমিন। তোমার আব্বা নাই? আহারে আমার সংগঠনের ছেলে, আল্লাহ তোর হায়াত দারাজ করে তোর আব্বাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে বোন আমিন। কি নাম তোমার? আখের আলী। আব্বা নাই? জন জন ছেলে বাবা। কবর জিয়ারত করো আব্বাদের। জুম্মার দিনে যাবে, এই প্রত্যেকটা বাচ্চাকে বলে যাচ্ছে, জুম্মার দিনে বাপটার কাছে দেখা করতে যাবে কবরে। তুমি যদি তাকে দেখতে না পাও, সে তোমাকে দেখতে পাবে। তৌফিক আল্লাহ তাকে দেয় যে দেখ তোর বাচ্চাদের সাথে দেখা করতে এসছে। তার জন্য দোয়া চাইবে আল্লাহর কাছে, আল্লাহ আমার বাপকে মাফ করে দাও। বাপ খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। কি নাম জানো? আখের আলী। লিখেছেন এখানে বাড়ি? আল্লাহ জান্নাতুল। কোথায় একজন হাত তুলেছে? নামটা বলেন একটু। এরকম আলো চোখের সামনে দাও কেন? মাইক আলাদা সেটিং করতে পারো, টিউবলাইট দেবে দু সাইড, চোখের সামনে আলো দিয়ে দূরে গিয়ে দেখতে পাচ্ছি। আমার ভাইকে নিয়ে আসেন। কি নাম? সামিউল ইসলাম, মোহাম্মদ সামিউল ইসলাম। এখানে বাড়ি? আল্লাহ আপনার আব্বাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে? আর কে আছে? আব্বার মহব্বতের দরদি মানুষ, যে বাপ কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে গো, জান হাতে করে নিয়ে রাত কে রাত বাইরে বাইরে ঘুরে 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 ইনকাম করে আমার বাচ্চার ভবিষ্যৎ, আমার বাচ্চা খাবে, আমার বাচ্চা বড় হবাই দেখেন করে নিয়ে বসে বসে। কে তোমার ছেলাই? দেখে তোমার বাবু তোমাকে ওইভাবে মানুষ করেছে, ওর থেকে বেশি ভালোবেসে। আমি তুমি তখন বদমাইশ হয়ে গেছে। আমাদের বাপেদের এইসব বুড়োদের মনে অনেক বাচ্চাদের উপর দরদ ছিল, এখন তো অনেক হালকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে দরদ, মায়াটা উঠে গেছে। সেই জঘন্য পিওর আবার আসছে। তাহলে সেই বাপ মাদের কথা মনে রাখো, যারা চলে গেছে তাদের কথা ভাবো। আর কেউ আছে আব্বাজানের জন্য দেবে? যে 6টা মানুষ হয়েছে আর ওইদিকে 7টা হয়েছে, মাশাআল্লাহ। কি নাম? 7টা 3টে হয়েছে। ওইদিকে 10 জন 2000 করে হয়েছে, এখানে 10 জন 1000 করে দেন। আর 3টে মানুষ নাই, আব্বা বা আম্মার সাবরে সানির জন্য দেবে। আম্মাও চলে গেলে দাও। মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল রে, সেই মায়ের জন্য দাও দাও। কে আছে? আর 3টে বাপ পাওয়া যাবে? আমার ভাই কাঁদছে, কমিটির ছেলেরা নিয়ে আসো। আর 3টে বাপ আছে। আর এইটাই শোনো, মনে করে কিন্তু খুলে নেবে, বাজারে সুন্দর করে টাঙিয়ে দেবে। আর তুমি আমার সঙ্গে গাড়িতে দেখা করো, তুমি দেখা বলেন না গো ভাই। ঠিক আছে, শ্বশুরও তো বাপ সমতুল্য, চলে গেছে। হ্যাঁ কি নাম? সেদ্দাউসুল্লাহ। তিনার শ্বশুরের নামে 1000 টাকা দিচ্ছে। আল্লাহ তিনার শ্বশুরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 2টো সন্তান পাওয়া যাবে না? মা বাপের আত্মীয় স্বজনের জন্য দোয়া হবে। এই যে বাপকে দিয়ে শুধু কি বাপের জন্য, সবার জন্যই দোয়া চাওয়া হবে। আর 2টো সন্তান পাওয়া যাবে, 1000 করে দেবে। এই দুজনের মধ্যে সর্বপ্রথম কে হাত তুলবেন যে আমি 1000 টাকা দেবো? আমার মাইমুরব্বি যারা চলে গেছে তাদের সাবরে সানির জন্য দোয়া চাইবেন। এক্ষুনি আমি একটু দোয়া চাইবো। কে আছে? প্রথমে হাত তুলে দিয়েছে, মাশাআল্লাহ। কি নাম ভাই তোমার? আলাউদ্দিন মোল্লা। কোথা বাড়ি ভাই? এখানে জয়পুরে। আলাউদ্দিন মোল্লা। শেষ আল্লাহর বান্দার হাত করে কি নাম?
আনোয়ার হোসেন, দাদা দাদির নামে 1000 টাকা। আল্লাহ কবুল করে, বলুন আমিন। সাবির কোথায় গেল? হ্যাঁ, আসেন, আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। একটুখানি নবীকে সালাম। ইয়া নবী সালামু আলাইকা। आप सुल्ताने मदीना महबूबे वहियो ओ सकीना नूर से और सीना मुस्के से बहता ओ पसीना। नबी सलामो या रसूल सलामो या हबीब। আলহামদুলিল্লাহ, আমার নবীর উপরে সালাম দেওয়া হলো। এখন আপনাদের কাছে সেই রসুলেরই বংশধর দাদা পীরের আওলাদ আপনাদের কাছে এসেছে। পীর আল্লামা গোলাম রহমান সিদ্দিকী চাঁদের হুজুর পীর কেবলা বড় সাহেবজাদা, আমার প্রিয় ভাই, আমার স্নেহের ভাই, আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির রক্তে জিগার আওলাদ, আমার পীর ভাই এবং আমার চাচাতো ভাই, আমার নিজের ভাই পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ আবু হুরায়রা সিদ্দিকী ভাইজান হুজুর এসেছেন। আপনারা নজর করবেন, আপনারা সকলে ধীর স্থির ভাবে তিনার আলোচনা শুনবেন। আমি জলসাতে মুসাফা করি না, কেন জলসা নষ্ট হয়। তাই আপনারা সকলকে আমি অনুরোধ করছি, আপনারা বসেন, আমি একটা দোয়া আছে বিদায় দেব। সকলে বসেন, সকলে বসেন। ভাই ভাইকে বসে রেখে তো বলা ঠিক নয়। আমি শুধু দুটো দোয়া চাইব। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, যারা আমাকে সন্তানের মতো ভাইয়ের মতো করে মেনে নিয়েছে, আল্লাহ দুনিয়া একসাথে রাখবেন, পরকালে একসাথে জান্নাতি করবেন। ইয়া আল্লাহ, যারা ফুরফুরা শরীর আহলে সুন্নাত ওয়াল জামাত তোমার দ্বীনকে বাঁচাবার জন্য তোমার নবীর দ্বীন রেখে যাওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাঁচাবার চেষ্টায় আল্লাহ যে একতা করছে, একতাই যারা সাড়া দিয়েছে, এদেরকে দুবেলা খাওয়ার জন্য কারো ধরে হাত পাতাবেন না। আমিন সুম্মা আমিন। বারাক লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ওয়াজ করবে, আপনারা সকলে শোনেন। আসসালামু আলাইকুম।